সারাউন্ডিং এরিয়াতে জিম আছে, জিমে গিয়ে আমরা প্লেন সারফেসে না হেঁটে হেঁটে আমরা জিমে গিয়ে ট্রেডমিলে রান করছি, তো দ্যাট ইজ ভেরি হার্মফুল ফর দ্য নি। আচ্ছা। তো ওই ট্রেডমিলে হাঁটাটা যেটা ওই থার্স্টি মুভমেন্ট হয়, হ্যাঁ ইভেন আমরা যখন বাইরে জগিং করি, হ্যাঁ, জগিংয়েও যে থার্স্টি মুভমেন্টটা হয় সেটা কিন্তু নিয়ের জন্য ক্ষতিকর। ক্ষতিকারক। তো ট্রেডমিলে হাঁটা এবং জগিং করা, দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ফর নি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট। ফ্ল্যাট জায়গায় নর্মাল হাঁটা, ইভেন রানিং করাতেও কোনো রেস্ট্রিকশন নেই। বেশ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। অনেকেই কিন্তু হাঁটেন, কিন্তু সেই হাঁটাটা কাদের জন্য কিরকম ভাবে হওয়া উচিত সেটা কিন্তু জানাটা খুব জরুরি। এবং আমি মনে করলাম আমি ট্রেডমিলে গিয়ে হাঁটলে আমি খুব ফিট হয়ে যাব, কিন্তু সবার জন্য ট্রেডমিলে হাঁটাটাও কিন্তু খুব স্বাস্থ্যকর নয়। আর অস্টিও আর্থারাইটিসে ধরুন এখন অ্যাডভান্সমেন্ট মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেক্ষেত্রে ধরুন প্রিলিমিনারি স্টেজে ধরা পড়েছে কিন্তু পুরোপুরি সারিয়ে দেওয়া গেছে, এরকম কি পসিবল হচ্ছে? না, অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারটা যেহেতু বেসিক জিনিসটা আমরা জানতে পেরেছি যে হ্যাঁ কি, তো একটা জিনিস যখন ক্ষয়ে যায় সেটাকে আবার রিগ্রো করা পসিবল নয়। হুম হুম, কার্টিলেজ যেহেতু একটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার, এর কোনো ব্লাড সাপ্লাই নেই, তো যেটা ক্ষয়ে যায় সেটাকে আবার ফিরিয়ে আনা যায় না। হুম। তো যে স্টেজে অলরেডি চলে এসছে এর থেকে আর্লি ফেজে ফিরে কখনোই যাবে না, বাট ঠিক। সেই স্টেজটাকে আমরা ধরে রাখতে পারি। প্রোগ্রেশনটাকে স্লো ডাউন করতে পারি বেশ কিছু কিছু মেডিকেশনের মাধ্যমে। বেশ।